আমার স্ট্যান্ডগুলো আমি দিই। তো মারার সময় আমার আংটিটা খুলতে মনে নেই, ওনার হাতে লেগে দেখলাম যে কেটে গেছে, মানে ব্লাডের মতো। তো সেখানে আমাদের ফাইট ডিরেক্টর চুন্নু ভাই তো বলতে এই কী করলি এটা সেটা, আমি তখন একদম নতুন। এটা সাকিব ভাই বলো বাদ, মানে হয়েছে কি, দেখা গেছে একটা সুপারস্টারের হাত কেটে গেছে, উনি না কিচ্ছু বললো না, বললো যে মানে আমি মনে করছি আমার সরাই দিবে, কিছুই মনে করলো না। সাকিব খানের সঙ্গে আপনি এই ছবিতে কাজ করেছেন, বরবাদে কাজ করেছেন, এর আগেও আপনি অনেকগুলো ছবিতে কাজ করেছেন তার সঙ্গে। হ্যাঁ, সময় মেনটেন নিয়ে একটা কথা আছে যে সাকিব খান বাংলাদেশে আসলে সময় মতো শুটিংয়ে আসে না। হ্যাঁ, ওইদিকে কি আসলে সময় মতো শুটিংয়ে আসা বা এই বিষয়টা নিয়ে? আমার জানা মতে হচ্ছে উনি শুটিংয়ে আসার আগে ডিরেক্টরের সাথে 1-1.5 ঘন্টা কথা বলতো, যাওয়ার পরেও 1-1.5 ঘন্টা কথা বলতো, মানে এটা কিন্তু শুটিংয়ের বাইরের কথা বলতেছি। তা আমার মনে হয় ভালো কাজের ক্ষুধা প্রতিটা শিল্পীরই থাকে। একটা ভালো কাজ যখন হয় তখন ওই শিল্পী নিজে থেকে হচ্ছে এক্সাইটেড থাকে, যেমনটা আমি বরবাদে ছিলাম, জঙ্গলিতে ছিলাম। তো ওই সময় মেনটেনের ব্যাপারটা আসলে কাজের উপর ডিপেন্ড করে যে আপনি আসলে কোন কোয়ালিটির কাজ বানাচ্ছেন। কোয়ালিটিফুল কাজ হলে উনি সময় তো দেনই, আরও এক্সট্রা সময় অনেক দেন আমার জানা মতে। ভাই, আপনি যেহেতু ভিলেনের অভিনয় করেন, হ্যাঁ, ফাইট করতে হয়। হ্যাঁ, ফাইট করতে গিয়ে আসলে এই মানে দর্শক যদিও দেখে আমরা অনেক বেশি মারতেছি, কিন্তু ওই অর্থে তো আপনারা গায়ে লাগান না। সাকিব খান বা মেগাস্টার সুপারস্টারের সঙ্গে যখন কাজ করেন, যখন গায়ে লাগে, এগুলো আপনারা ইয়ে করেন পারবেন, মেনটেন করেন। ছোট্ট একটা ব্যাপার বলি, আমি কিন্তু আমার স্ট্যান্ডগুলো আমি দিই। আমার যে শর্টগুলো দেখেন এগুলো এক একটা স্ট্যান্ডম্যান এই স্ট্যান্ডগুলো দিলে হয়তো বেশ টাকা পায়, বাট আমি স্ট্যান্ডগুলো নিজে দিই। যে ভাঙ্গা টাঙ্গা যেগুলো দেখেন আমার প্রচুর স্ট্যান্ড আছে। আর সাকিব ভাইয়ের ব্যাপারে বলি যে লাগা টাকার ব্যাপারে, ওনার সাথে আমার প্রেমটা শুরু হয় কিভাবে, সিনেমাটার নাম মনে নেই, আমার একটা শর্ট, এই যে আংটি এখনও পরা আছে, এই আমি সবসময় আংটি অর্নামেন্টসগুলো পছন্দ করি। তো মারার সময় আমার আংটিটা খুলতে মনে নেই, ওনার হাতে লেগে দেখলাম যে কেটে গেছে, মানে ব্লাডের মতো। তো সেখানে আমাদের ফাইট ডিরেক্টর চুন্নু ভাই তো বলতে এই কী করলি এটা সেটা, আমি তখন একদম নতুন। এটা সাকিব ভাই বলো বাদ, মানে হয়েছে কি, দেখা গেছে একটা সুপারস্টারের হাত কেটে গেছে, উনি না কিচ্ছু বললো না, বললো যে মানে আমি মনে করছি আমার সরাই দিবে, যে হচ্ছে এর ফাইট নতুন তো আমি, এরপরে আমি শিখছি, কিন্তু নতুন অবস্থায় আমি মনে করছি আমার সরাই দিবে, দেখলাম যে না আমার সাথে ফাইট করলো এবং কিছুই মনে করলো না। তো হয়তো কিছুটা ভালো লাগা থেকে অথবা কিছুটা আমার কি বলে ওইটাই বলবো যে হয়তো মনে করছে যে ছেলেটা নতুন আসছে, এই দেখছে, বাট ভালো কাজের সে সবাই সাপোর্ট দেয়, এটাই হলো ব্যাপার। এরকম অ্যাক্সিডেন্ট হওয়াটাই তো স্বাভাবিক। স্বাভাবিক, একদম স্বাভাবিক, এবং এটা স্বাভাবিকভাবেই আসলে মেনে নেয়। একদম একদম। এবং আমার পাসওয়ার্ডের সময় আমার এই শোল্ডারে হচ্ছে জয়েন্ট সরে গেছিলো, এবং এই রিসেন্টলি আমার গুন্ডা নামে একটা কাজ করতে যে এই শোল্ডারে ব্যথা পাইছি। তো এরকম আমার মানে বিশেষ করে আমার এরকম প্রচুর হয়, আমার হাতে কিন্তু এখনও ব্যথা। তো ফাইট আসলে ফেক জিনিস, তো ফেক জিনিস, রিয়েলিস্টিকের একটা ব্যাপার আছে, আমি রিয়েলিস্টিক করার চেষ্টা করি, বাট এখন আমার মনে একটু সাবধান হতে হবে। ভাই, এই বোম্বাইতে যেই এই ছবিটা আসলে ম্যাক্সিমাম শুটিং হয়েছিল বোম্বাইতে, হ্যাঁ, এটা কি বাংলাদেশে করা একেবারেই সম্ভব নয়? না, একদম না। আপনি একটা ল্যাম্বরগিনি, একটা মানে 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 বিশ্বের যে দামি দামি যে ব্র্যান্ডের গাড়িগুলো, এই গাড়িগুলো আপনি কোথায় পাইতেন, তাই না? এই গাড়িগুলো পাইতেন না। এবং ওইখানে যে ভিউগুলা বা অনেক অনেক ব্যাপার আছে যেগুলো এখানে মেনটেন করা সম্ভব না। মুম্বাইয়ের বড় রাস্তায় যে মানিক মিয়া এভিনিউ একসাথে থাকলে যে বড় ভিউটা পাওয়া যায়, এই ধরনের ভিউতে আপনি শুটিং করতে গেলে হাজার হাজার লাখ লাখ লোক, ওইখানে ওই ডিস্টার্বগুলো ফিল হইতেছে না, মানে ওরা প্রপার সুযোগটা দিতেছে যে না শুটিংটা করুক। আপনি কোনো অবস্থাতে ওই ভিউ, ওই গাড়ি, মানে এগুলা আমার মনে হয় না এখানে ইচ্ছা করলে আপনি টাকা দিলেও পাওয়া যেত। এই জন্য পারফেক্ট একদম বরবাদের জন্য। আর বরবাদের তো অনেক আপনার বাজেট, অনেক বড় বাজেটের একটা সিনেমা। তো যেমন বাজেট, মানে বাজেটটা যেহেতু বড়, সেহেতু অ্যারেঞ্জমেন্টটা বড় ছিল, অ্যারেঞ্জমেন্টের জন্য ওই জায়গাটা প্রয়োজন ছিল।